অধিক। আধুনিকতার ছোঁয়ায় বর্তমান অর্থনীতি ও সামাজিকতার মাপকাঠিতে যখন আমরা গৃহবন্দী, সংস্কৃতি হারিয়ে চলেছে কেবল টিভির পেছনে। শিক্ষা, স্বাস্থ্য, সমগ্র পরিষেবা যখন ব্যবসায়ী পসরা, আমাদের সমগ্র উন্নয়ন চিন্তাধারা আজ এসে দাঁড়িয়েছে আমাদের গৃহকোণে। স্বার্থ বনাম উন্নয়নের ভীষণ লড়াই, বিপর্যস্ত হতে বসেছে ভবিষ্যৎ প্রজন্ম। অর্থ আর অর্থনীতির দাবানলে প্রায় ভস্মীভূত বর্তমান সামাজিক আত্মীয়তা, মানবিকতা, সমগ্র রুচিবোধ, এমনকি উন্নয়ন ভাবনা। সুনামি এসেছে, গ্রাস করেছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ, শেষ করেছে বহু মানুষের বাঁচার আশা। আমরা লক্ষ্য করেছি সেই ভয়াবহতা, সমবেদনা জানানোর ভাষা হারিয়ে গেছে। তাদের প্রতি জানাই সান্ত্বনা, আন্তরিক সমবেদনা। অপরদিকে প্রতিটি ঘরে ঘরে আজ সুনামি যন্ত্রণা। ভ্রান্ত সামাজিক চিন্তায় কারো ঘর ভেঙে গেছে, কারো আত্মীয় বেঁচে থেকে চিরতরে হারিয়ে গেছে। সেই পুত্র যার জন্য পিতা মাতা জীবনের স্বাদ আহ্লাদ, শরীরের শেষ রক্তবিন্দু, এমনকি ভবিষ্যৎ সম্বল বেঁচে দিয়েছে, একসময় সে পুত্র নিচে নিচে অন্যত্র বিক্রি হয়ে গেছে। ভালো লাগে না সেই সব খোয়ানো আত্মীয়র সাথে আত্মীয়তা রাখতে। গরিবের দারিদ্রতা আজ হয়ে গেছে ব্যবসায়ী পণ্য। মৃত মানুষ পায় সমবেদনা, ক্ষুধার জন্য মা বেচছে সন্তানকে। নদী ভাঙনে বিলীন হয়ে চলেছে লক্ষ লক্ষ মানুষের সংসার। আমরাই মানুষ ভ্রান্ত হিসাব নিকাশ করে চলেছি। এই কি মানবিকতা? সংস্কৃতিকে অবহেলা, যার ফলস্বরূপ এই ভেঙে যাওয়া সামাজিকতা, মানবিক মূল্যবোধ। সম্মেলনের মাধ্যমে সেই সংস্কৃতিকে ধরে রাখতে চাই, কিন্তু ক্ষুধা পেতে সংস্কৃতি রক্ষা চলে না। তাই মাটিয়ারি পিতল শিল্প, যা প্রায় 90% মানুষের রুজি-রুটি, তা আজ ভগ্ন প্রায়। কারখানা বন্ধ হয়ে চলেছে, শ্রমিক কাজ হারাচ্ছে, ব্যবসায়ীরা মুনাফা পাচ্ছে না। কি জন্য? তার কারণ খুঁজতে আপনাদের সাথে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে আলোচনা সফল হয় নাই। সম্মেলনী একটি সাংস্কৃতিক প্রচেষ্টা। সেই সম্মেলনের মাধ্যমে আমরা সমবেতভাবে সংস্কৃতির শিক্ষা, ঐতিহ্য, আমাদের ভবিষ্যৎ কর্মপ্রেরণা, বিধ্বস্ত সামাজিকতা, তৎসহ মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে চাই। সীমিত ক্ষমতা, আপনাদের সক্রিয় সহযোগিতা সম্মেলনকে নিশ্চিত পূর্ণাঙ্গ মাত্রা দেবে। আগামীতে আরো সংস্কৃতি অনুষ্ঠানের ডালি সাজিয়ে আপনাদের সামনে হাজির হব। ঠিক এই মুহূর্তে আমরা সম্মেলনের একটুকু স্মৃতির মাধ্যমে গত সরস্বতী পুজোর যে শোভাযাত্রা এবং আরো কয়েকটি অনুষ্ঠান আপনাদের হাতে তুলে দিলাম। আজ হতে 5 বছর পূর্বে যখন স্বাধীনতার জন্য সমগ্র ভারতবর্ষে আকুল, সেই অতি প্রয়োজনীয় স্বাধীনতা যে স্বাধীনতা সংগ্রামীরা এনে দিয়েছিলেন, তাদের শেষ রক্তবিন্দু, এমনকি প্রাণের বিনিময়ে বর্তমান বিশ্বায়নের যুগে অতি প্রয়োজনীয় অর্থ। তাই সেই সংগ্রামীদের কথা একটু মনে করতে আমাদের সময় হারিয়ে যায়। ভারতীয় ইতিহাসে সেই চিরস্মরণীয় সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্রের শুভ জন্মদিবস 23শে জানুয়ারি। সেই হারিয়ে যাওয়া সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে সম্মেলনী পথ চলা শুরু। আমরা এগিয়ে চলতে চাই আপনাদের সাথে নিয়ে। যা অবশ্য ভুলে যাওয়া উচিত নয়, তা অবশ্য মনে রেখে পথ চলতে, পূর্ণ সামাজিক ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সংস্কৃতিকে রক্ষা করতে। আমাদের ভবিষ্যৎ কর্মযজ্ঞে আপনারা সাথী হন। সেই সব ব্যক্তির প্রতি আমরা সাধুবাদ জানাই যারা আমাদের সাথে ছিলেন। তাদের বিচার বুদ্ধি দিয়ে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। তাছাড়া যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন,
এবং আমাদের যারা সদস্য রয়েছেন তাদের প্রত্যেকে সাধুবাদ জানিয়ে আমরা শুরু করতে চলেছি সম্মেলনের এক টুকরো স্মৃতি। আমাদের যে কটি ফোন নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ রাখুন 03474269534 269628 269502 269664 269530 তাছাড়া 9333612380। জীবন মানে জীবন ঘনা গড়া আনতে করতে উঠতে পড়তে সময় চলে যায় মন্দ ভালো সাদা কালো জীবন হয়ে যায় নাতিনা 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 ঘেরে দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দী দরজা নাতিনা 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 নাতিনা
হ্যালো
আশা করি সবাইকে সাথে পাবো। আমাদের যে অঙ্কন রয়েছিল 11টায়, আমরা আর সময় বাড়াবো না। আমরা আর সময় বাড়াচ্ছি না। 11টার সময় আমাদের যে অঙ্কন খোলা